নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যাট লাইক কমেন্ট করে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফলো করে নেবেন, ইনস্টাগ্রামে শিলচর নিউজ নেটওয়ার্কে নতুন হলে আপনারা নিশ্চয়ই আমাদের পেজটা ফলো করে নেবেন। দর্শক, তো আজকের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট খবর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবর দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে রাম মন্দির নিয়ে। রাম মন্দিরের দানপাত্রের চুরির খবরটা আপনারা পেয়েছেন। জানা গেছে সেখানে নাকি পুলিশ তদন্ত করে সিসিটিভি ফুটেজ বের করেছে। বিগত ৪৫ দিনে নাকি ৬৫ বার দানপাত্র থেকে চুরি হয়েছে, যেগুলা হয়তো আপনি আমাদের মতো সাধারণ মানুষ যারা শ্রদ্ধার সহিতে যারা রাম মন্দিরে যারা দর্শন করতে গিয়ে যারা দান পাত্রে টাকা পয়সা সোনা গয়না যা কিছুই রূপা যা কিছুই হোক যারা দান করেছেন, দান করার পরে সেখানে যারা দেখরেখ করার জন্য যারা আছেন তাদের মধ্যেই সেই চুরি করার অভিযোগ উত্থাপন হয়েছে। দর্শক, ৪৫ দিনে ৬৫ বার চুরি হয়েছে সিসিটিভি ফুটেজ। সব থেকে শকিং খবর হচ্ছে যে বিগত ৮ মাসের সিসিটিভি ফুটেজ নেই, ডিলিট করে দেওয়া হয়েছে। বিগত ৮ মাসের সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। পুলিশ এখন আরো তদন্ত করছে বলে সেটা জানা গেছে। মুখ্যমন্ত্রী মহোদয় সেখানে উনি জানিয়ে দিয়েছেন যে ১৫ দিন তদন্ত করা হবে এবং ১৫ দিনের পরে রিপোর্ট আসার পরে যারা যারা এরকম করেছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিয়ে নেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক, মানে শ্রদ্ধা সহিতে মানুষ দান করবেন এবং সেখানে যারা দান করেছেন এবং সেখানে যারা আছেন তারা দান পাত্রগুলো থেকে চুরি করে নিয়ে গেছে। বহু যারা সেখানে যারা ছিলেন, যারা লোক তাদের মধ্যে কর্মচারী যারা ছিলেন, বহু মানুষ তো নাকি লাখপতি করোড়পতি হয়ে গেছেন বলে কয়েকদিন আগে বিভিন্ন নিউজ মহলে দেখানো হয়েছিল। দর্শকবৃন্দ, আমাদের যে ৫ গ্রামের যে সিদ্ধেশ্বর যে মন্দির, সেই মন্দিরের সামনেই ছিল একটা রেল লাইন, এখনো আছে। সেই রেল লাইনে অনেক সময় ট্রেন যাতায়াত করে, তো অনেক রিস্ক হয়ে যায়। তো বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ মহোদয় উনি এমএলএ হওয়ার পরে উনি সেটা নিয়ে উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে সেখান থেকে ইমপ্রুভমেন্ট আসে, মানে অ্যাপ্রুভ করা হয়েছে যে সেই একটা ফুট ওভারব্রিজ, রেইল ফুট ওভারব্রিজ, মানে একটা ব্রিজ বানানো হবে যেখানে মানুষ এপার থেকে ওপারে যাবে সেই ব্রিজ দিয়ে। তো রেল গেলেও কোনো আপত্তি নেই। সেটার আজকে ভূমি পূজন করেছেন সেই বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ মহাশয়। আমি লিখিতভাবে একটা চিঠি জানিয়েছিলাম, দেখা করি এবং এই অঞ্চলের মানুষের আবেগ, এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিকতার পীঠস্থান অর্থাৎ সিদ্ধেশ্বর শিব মন্দির নিয়ে সব বিস্তারিত কথাগুলো বলেছিলাম এবং সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী রিকমেন্ডেশন করেন এবং সেই মর্মে সেটাকে দিল্লি পাঠানো হয় এবং তার কয়েক মাস পরেই স্যাংশন হয়। ইতিমধ্যে টেন্ডার হয়েছে, কাজ অ্যালটমেন্ট করা হয়েছে। অশোক বাবুর নামে সেই কাজটা অ্যালটমেন্ট করা হয়েছে। আজকে আমরা ভূমি পূজা এখানে করলাম। দর্শকবৃন্দ, অপারেশন সিন্দুরে ৬ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছিলেন, তাদের নাম আজকে ঘোষণা করা হয়েছে। সরকারের তরফ থেকে সেটা ঘোষণা করা হয়েছে। সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার বীর চক্র পেয়েছেন। ল্যান্স নায়ক দীনেশ কুমার, অগ্নিবীর সেই মুরলী নায়ক, তারপরে হাবেলদার সুনীল কুমার সিং, তারপরে সার্জেন্ট সুরেন্দ্র কুমার বায়ুসেনা মেডেল উনি প্রাপ্ত। মোট ৬ জন শহীদ হয়েছিলেন বলে সেটা সরকারের তরফ থেকে সেটা প্রকাশ করা হয়েছে। দর্শকবৃন্দ, যে আপনারা বেশ কয়েকদিন থেকে একটা জিনিস তো আপনারা যে খবর বিভিন্ন নিউজ মহলে দেখছেন যে মহারাষ্ট্রে একটি মেয়ে নিজের হবু স্বামীকে, কয়েক কোটি টাকার মালিক হবু স্বামীকে হত্যা করেছিল। সিয়া সেই মেয়েটির নাম। হত্যা করার পরে এখন যেটা খবর আসে, সেই যুবকের নাম হচ্ছে কেতন আগরওয়াল। সিয়া নাকি পুলিশের সামনে স্বীকার করেছে বলে বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছিল যে সেই কেতন আগরওয়ালের মাথায় ছিল না চুল, টাক মাথা ছিল। সে সময় সেই টাকটা ঢাকার জন্য উইগ লাগিয়েছিল সেই কেতন আগরওয়াল। উইগ লাগানোর কারণেই পছন্দ হয়নি সেটা সিয়ার এবং সেজন্যই নিজের প্রেমিকের সঙ্গে মিলে হত্যা করেছিল। নিজের বাড়িতে বিবাহ ক্যান্সেল করার ছিল না, সেই কি বলে ইচ্ছা ছিল না। বিবাহ ক্যান্সেল কিভাবে করব, পরিবারের লোকেরা খারাপ পাবে, দুঃখ পাবে, এরকম চিন্তা ভাবনা করেছিল। কিন্তু প্রেমিকের সঙ্গে মিলে নিজের হবু স্বামীকে হত্যা করতে পেরেছিল সেই সিয়া, মাত্র চুল না থাকার কারণে। কি সেই কারণটা দেখে নিন আপনারা। বিরাট বড় একটা যে ঘটনা। দর্শকবৃন্দ,
ট্রাফিক পুলিশদের জন্য এসে গেল নতুন নিয়ম, নিজের মন মতো জরিমানা ফাইন লাগাতে পারবে না। আর 179 ব্র্যাকেটে 1 ধারার পরিবর্তে 177 ধারার জরিমানা লাগাতে হবে। এই ধারার অধীনে 1,000 টাকা পর্যন্ত হ্রাস হবে জরিমানা। যারা ট্রাফিক পুলিশ যারা জরিমানা লাগান, মোবাইলে ফটো তুলে নয়, পিওএস ডিভাইসে ফটো তুলে ফাইন লাগাতে লাগবে। মোবাইল দিয়ে ফটো তুলে সেটা লাগিয়ে দিলাম এরকম হবে না। পিওএস মেশিন থাকবে, সেই পিওএস মেশিন দিয়ে সেই ফটো তুলে সেটা ফাইন লাগানো হবে, জরিমানা। বাহনের মালিক লগে লগে ফাইনের মেসেজ পেতে লাগবে। তারপরে সকালে ফটো উঠিয়ে সন্ধ্যাতে জরিমানা সেরকম কোনো কিছু হবে না, সেটা বন্ধ করা হবে। তৎক্ষণাৎই ফাইন লাগানোর সঙ্গে সঙ্গেই যে বাইক মালিক বলতে পারেন যে কার মালিক, তার কাছে জরিমানা যেতে লাগবে বলে সেটা নতুন নিয়ম এসে গেছে। 30 জুনের আগে আপনারা বাইক এবং স্কুটার কিনে নিন, কারণ 1 জুলাই থেকে বাইক এবং স্কুটারের দাম বৃদ্ধি হচ্ছে হন্ডাতে। যারা যারা হন্ডার বাইক এবং স্কুটার কেনার প্ল্যান করছেন তাড়াতাড়ি করুন। মাত্র 9,999 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা বাইক এবং স্কুটার নিয়ে যেতে পারবেন। এক্সচেঞ্জের সুবিধাও আছে। পুরনো কোনো ধরনের বাইক বা স্কুটার আপনারা নিয়ে এসে আপনারা নতুন নিয়ে যেতে পারবেন। সঙ্গে রয়েছে আকর্ষণীয় অফার, হেলমেট ফ্রি। 30 জুন হচ্ছে লাস্ট ডেট, তার আগেই আপনারা কিনে নিন, কারণ 1 জুলাই থেকেই বৃদ্ধি হবে দাম। স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে এক্ষুনি বুক করে নিন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আবার পরীক্ষা বাতিল। নিট পরীক্ষার পরে এবার নাকি টেট পরীক্ষা বাতিল হয়েছে বলে সেটা জানা গেছে। সেটা হচ্ছে সেই মহারাষ্ট্রতে টেট পরীক্ষা বাতিল হয়েছে। টেট পরীক্ষার একদিন আগে সেই পরীক্ষাটা বাতিল হয়েছে সেই পেপার লিক হওয়ার কারণে। টেট পেপার লিক হওয়ার কারণে লক্ষ্মীপুরে মুহিত কাদু নামের এক যুবকের সেই চিনি নদীতে ঝাঁপ দেওয়ার কারণে মারা গিয়েছিল। সে সময় জানা গিয়েছিল পুলিশ নাকি জুয়ার একটি জায়গাতে নাকি অভিযান চালিয়েছিল এবং সেই অভিযান চালানোর কারণে ভয়ে নাকি সেই মুহিত কানু পালানোর সময় চিনি নদীতে ঝাঁপ দিয়েছিল, এরকম খবর এসেছিল। অবশেষে পুলিশ যারা এরকম অভিযান চালিয়েছিল সেই 4 জন পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে। কারণ ওনারা নাকি অনুমতি ছাড়াই নিজেই নাকি সেই অভিযানটা চালিয়েছিল, বিনা অনুমতিতে, বিনা উপর লেভেলের অনুমতিতে। তো সেজন্যই সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে এখন নেওয়া হয়েছে অ্যাকশন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হাইলাকান্দির বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাতে এক অটো চালকের মৃত্যু, খুব মর্মান্তিক একটা ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে সেই অটো চালকের। তার নাম হচ্ছে আবু সুফিয়ান, বাবার নাম হচ্ছে হুসেন আহমেদ। আলগাপুর পার্ট 4-এ তার বাড়ি। সকালবেলা 10টার সময় নাকি প্যাসেঞ্জার নিয়ে অটো নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ট্রাক এসে নাকি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে অটোটা সম্পূর্ণ চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই সেই অটো চালকের মৃত্যু হয়েছে। ভিতরে যে ছিল প্যাসেঞ্জার সেই ব্যক্তিকে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুব খারাপ লাগা আমার দিকে একটা দুর্ঘটনা। শ্রীভূমির মীরা পেট্রোল পাম্পের একটি সেই পেট্রোল দেওয়ার একটি মেশিন, সেই মেশিনকে বন্ধ করে দিল, সিল করে দিল সেই মেট্রোলজি ডিপার্টমেন্ট। কারণ নাকি সেই পেট্রোল যতটুকু দেওয়ার টাকার যতটুকু দেওয়ার তার থেকে নাকি কম দেওয়ার এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। এরকম সেটাকে না বিভিন্ন পেট্রোল পাম্পে সেই অভিযানটা মেট্রোলজি ডিপার্টমেন্টের চালানো খুব দরকার বলে আমরা মনে করি। শ্রীভূমি রামকৃষ্ণনগরে পুলিশের গতকালকে বিশেষ অভিযান, সেই বিশেষ অভিযানে 12,000টি ইয়াবা ট্যাবলেট সহ একজন পাচারকারীকে আটক করে মারুতি ওয়েগনারে গোপন চেম্বারে নাকি সেই লুকিয়ে নিয়ে যাচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই গাড়িটি অভিযান চালায়। অভিযান চালানোর পরে সেখান থেকে বেরিয়ে আসে 12,000 ইয়াবা ট্যাবলেট। পুলিশ তাকে গ্রেফতার করেছে একজন ব্যক্তিকে। আজকে আফগানিস্তানে ভয়ানক ভূমিকম্প হয়েছে 6.2 প্রাবল্যের 7টার সময় এবং সেটার অনুভূতি দিল্লি পর্যন্ত হয়েছে বলে সেটা জানা গেছে। দিল্লি পর্যন্ত সেই ভূমিকম্পের অনুভূতি হয়েছে, হালকা কয়েকবার সেই ঝটকাটা দিয়েছে দিল্লিতে। আফগানিস্তানে ভয়ানক ভূমিকম্প, এখনো ক্ষয়ক্ষতির খবর আসেনি। মুম্বাইতে মোহরমের সময়
সেই গণহত্যার ষড়যন্ত্র করার অভিযোগে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ফায়াজ নিসার হোসেন নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। 30,000 লোকের হত্যা করার পরিকল্পনা করার অভিযোগ উত্থাপন হয়েছে সেই ব্যক্তির উপর, এবং সেই ব্যক্তির কাছ থেকে বিষাক্ত কিছু জিনিস পাওয়া গেছে। হয়তো সেই বিষাক্ত জিনিসগুলো হয়তো খাইয়ে দিয়ে এরকম হয়তো হত্যা করার পরিকল্পনা করছিল বলে এরকম সন্দেহ করা হচ্ছে। পুলিশ এখন তদন্ত শুরু করে দিয়েছে, জিজ্ঞাসাবাদ করছে বলে সেটা জানা গেছে। ভারতের বাইরে বিভিন্ন জায়গাতে প্রচন্ড গরম, মানুষ এসি কেনার জন্য অনবরত সেই দোকানে লাইন করছেন বলে সেটা জানা গেছে। দর্শক বিন্দু, একটা ভিডিও দেখা গেছে, সেটা কতটুকু সত্য কি জানি না। ফ্রান্সে নাকি প্রচন্ড গরমের কারণে মানুষ নাকি সেই শপিং মল খুলতেই এসি কেনার জন্য নাকি দৌড়ে দৌড়ে গিয়ে কাড়াকাড়ি করা শুরু করে দিয়েছেন বলে এরকম একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। দর্শক বিন্দু, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়। কারণ কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।